নিজের যোগ্যতার মধ্য দিয়ে সংগঠনের মধ্যে একটা জায়গা তৈরি করে নিয়েছিলেন চন্দন। চন্দন ছিলেন একজন রাজনৈতিক চেতনার অধিকারী। রাজ্যে যে কোনো গণতান্ত্রিক সংগঠনগুলির উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে ডেপুটেশন সংঘটিত হয় তখন প্রত্যক্ষভাবে চাক্ষুষ করতেন। সব মিলে চন্দন দাস আপাতমস্তক পর্যায়ক্রমে পার্টির সান্নিধ্যে এসে কাজের মধ্য দিয়ে মোটর শ্রমিক ইউনিয়নের সংগঠক হিসেবে সামনের সারিতে চলে এসেছিলেন। তার চেয়েও বেশি হলেন একজন রাজনৈতিক ভাবনা চিন্তা অধিকারী। নিজেকে একজন বামপন্থী আন্দোলনের দৃঢ় সমর্থক হিসেবে নিজেকে গড়ে তুলেছিলেন। সিআইটির উদ্যোগে আয়োজিত শ্রমিক নেতা প্রয়াত চন্দন দাসের স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটি অনুমোদিত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা চন্দন দাস অতি সম্প্রতি আগরতলায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান। তিনি ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়ি চালক। 2023 সালে বিধানসভা নির্বাচনের পর বিরোধী দলনেতার পদ ছাড়ার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী গাড়ি চালক হিসেবে নিযুক্ত ছিলেন চন্দন। অল্প বয়সে মৃত্যু হয় তার। প্রয়াত মোটর শ্রমিক নেতা স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার আগরতলা অফিস লেন স্থিত সিআইটি রাজ্য কার্যালয়ে সিআইটি রাজ্য কমিটির উদ্যোগে আয়োজন করা হয় এক স্মৃতিচারণ সভা। এদিনের এই স্মৃতিচারণ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিট ব্যুরোর অন্যতম সদস্য মানিক সরকার। এছাড়াও ছিলেন সিআইটি রাজ্য কমিটির সভাপতি মানিক দে, সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ প্রয়াত চন্দন দাসের স্ত্রী ও ছেলে। সভা শুরুতেই চন্দনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রয়াত চন্দন দাসের জীবনে বিভিন্ন দিক তুলে ধরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, একজন গাড়ি চালক হিসেবে চন্দন দাস ছিলেন খুবই সতর্ক। পেছন থেকে সামনে যাওয়ার যে একটা প্রবণতা দেখা যায় চালকদের মধ্যে, তা কখনো করতে দেখা যায়নি চন্দন দাসকে। চলার পথে সব দিকে নজর রাখতেন। সে সব দিক দিয়ে অতিমাত্রায় সতর্ক ছিল। তিনি শুধু একজন গাড়ি চালক বা পরিবহন শ্রমিক ছিলেন এই দৃষ্টিতে তাকে বিচার করার চেষ্টা করলে তার প্রতি অবমূল্যায়ন করা হবে। নিঃসন্দেহে তিনি একজন মোটর শ্রমিক। সবসময় দেশ ও রাজ্যের খবর রাখতেন। তার সাথে যখনই কথা বলার সুযোগ হতো তখন দেখা যেত রাজনৈতিক সম্পর্কিত বিষয়ে গাড়ি চালাতে চালাতে কথা বলার চেষ্টা করতেন। জানতে চাইতেন পার্টির ভাবনা চিন্তার কথা। তিনি মনে প্রাণে বুঝতে পেরেছিলেন ত্রিপুরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হলে শুধু শ্রমিক নয়, কৃষক, ক্ষেতমজুর, শিক্ষক, কর্মচারী সহ সাধারণ মানুষ যারা বহুমুখী সমস্যার সম্মুখীন তাদেরকে ঐক্যবদ্ধ করা। সেগুলো সম্পর্কে যেখানেই তার মনের দ্বিধা দ্বন্দ্ব তৈরি হতো, কিছু জিজ্ঞাসা তৈরি হতো, এগুলো নিয়ে গাড়ি চালাতে চালাতে আস্তে আস্তে জিজ্ঞাসা মন নিয়ে কথাবার্তা বলবার চেষ্টা করতেন, জেনে নেওয়ার চেষ্টা করতেন, আমাদের পার্টির ভাবনা চিন্তা কি এটা বুঝবার চেষ্টা করতেন। এবং তিনি একটা মনে প্রাণে উপলব্ধি করতে পেরেছিলেন ত্রিপুরায় গণতন্ত্রকে যদি পুনরুদ্ধার করে না যায়, শুধু শ্রমিক না, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, শিক্ষক, কেরানি, কর্মচারী সহ সাধারণ মানুষ তারা যে বহুমুখী সমস্যার সম্মুখীন, এর থেকে বেরিয়ে আসা বা পরিত্রাণ পাওয়ার সুযোগ সৃষ্টি করা সহজ হবে না। এবং এটাও তিনি উপলব্ধি করতে পেরেছিলেন দেশে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকারটা ফ্যাসিস্ট দৃষ্টিভঙ্গি দিয়ে একদলীয় শাসন যেভাবে কায়েম করার চেষ্টা করছে, ভোটকে প্রহসনে পরিণত করেছে, সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় ক্ষমতা থেকে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপিকে যদি হটানো না যায় তাহলে ত্রিপুরা এই কাজটা কঠিন হবে। কিন্তু তিনি বিশ্বাস করতেন ত্রিপুরার মানুষই ঐক্যবদ্ধ আন্দোলনের শক্তি জুড়ে ত্রিপুরাকে অবস্থা থেকে বের করে আনবে, সময় হয়তো একটু বেশি লাগতে পারে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।